মুসলমানের 90% মুসলিম জাতির যদি তাদের সেন্টিমেন্টের প্রতি, তাদের ধর্মীয় আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করা হয়, কোনোদিনও বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। কাজেই আজকে অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা একটি কথা বলে দিতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতেছি। আন্দোলনে ছিলাম আমরা, সংগ্রামে ছিলাম আমরা, কারারুদ্ধ হয়েছিলাম আমরা, 13 সাল থেকে 21 সাল পর্যন্ত রক্ত দিয়েছি আমরা, শাহাদাতের রক্ত দিয়ে ধৌত করেছি বাংলার এই রাজপথ রাজপথ। আমরা সব জায়গায় ছিলাম এবং বিজয়ের পরে আমরা সংখ্যালঘুদেরকে পাহারা দিয়েছি। আমরা চাঁদাবাজ মাস্তানদের হাত থেকে ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। আজও পর্যন্ত আপনাদের সহযোগিতায় নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও আমরা কাজ করে যাওয়ার ইচ্ছা রাখি। তবে শুধু আমাদের একতরফা ইচ্ছা দিয়ে হবে না, আমাদের সহযোগিতা পাওয়ার জন্য আপনাদের ইচ্ছা থাকতে হবে। আমি একটা কথা বলেছিলাম, আমরা গায়ে পড়ে সহযোগিতা করতে চাই। আপনারা যদি পা দিয়ে ঠেলে দিতে চান তাহলে পরিণামটা খুব ভালো কারোর জন্যই হওয়ার কথা না। আমি নাকি কড়া করে বলি, নরমাল করেই বললাম, আরো নরম করে বলতে আমরা জানি, কিন্তু আবার প্রয়োজনে আমরা বজ্রের মতো গর্জন দিতে জানি, আমরা আবশের হাত বাড়িয়ে দিতে জানি, আবার গাদ্দারির কাঁধের উপর আমাদের হাত উত্তোলন হতে এতটুকু কেঁপে ওঠে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, খবরদার, হিন্দুত্ববাদ এদেশের মানুষ পছন্দ করে না। হিন্দুরা হিন্দুদের ধর্ম নিয়ে থাকবে। 90% মুসলিম জাতিসত্তার সন্তানদের উপর, আগামী প্রজন্মের উপর হিন্দুত্ব চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র আমরা অতীতেও বরদাস্ত করি নাই, ভবিষ্যতেও বরদাস্ত করব না। হিন্দুত্ববাদের জায়গায় যদি আবার নতুন করে নাস্তিক্যবাদ ছড়িয়ে দিতে চান, স্কুলে আমাদের কোমলমতি সোনামণিদেরকে যদি আপনারা নাস্তিক্যবাদে দীক্ষিত করতে চান, মনে রাখবেন, আমরা যেভাবে হিন্দুত্ববাদের মোকাবেলা করেছি, নাস্তিক্যবাদের মোকাবেলা এর চেয়ে আরো কঠোরভাবেই করব আমরা। পরিণাম কি হবে ভাববার সময় আমাদের নাই। ইসলামের প্রশ্নে, দেশ এবং মানবতার প্রশ্নে মাথায় কাপড়ের কাপড় বেঁধেই আমরা রাস্তায় নামি। বহুবার এই ইতিহাস আমরা রচনা করেছি। আমরা জানি ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। যখন আমার সন্তানের রক্ত ঝরবে, যখন আমার রক্ত ঝরবে, সেই ইমানদার শহীদের রক্তের উপরই ইসলাম নামক বৃক্ষটি গড়ে উঠবে। আমরা বলতে চাই, নাস্তিক্যবাদ আমরা দেখতে চাই না। শিক্ষা কমিশন আপনারা ভেঙে দিয়েছেন, জাতীয় গণমাধ্যমে সংবাদ ছেপেছে, এতটুকুকে আমরা স্বাগত জানাই। কিন্তু মনে রাখবেন, এখানে আমার বক্তব্য, আমাদের কথা শেষ নয়। আমরা শিক্ষা কমিশনের শেষ পরিণাম পর্যন্ত গভীর পর্যবেক্ষণ করব। চিহ্নিত কোন ইসলাম বিদ্বেষীকে বাংলাদেশের শিক্ষা কমিশনে বরদাস্ত করব না। আমরা নিরপেক্ষ সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে দিয়ে শিক্ষা কমিশন গঠন করুন। আমরা বলি না আমাদের আলেম ওলামাদেরকে দিয়ে শিক্ষা কমিশন করে ফেলুন। আমরা শুধু এতটুকু আবদার করি, 90% মুসলমানদের দেশের শিক্ষা কমিশনে শিক্ষা এবং পাঠ্যসূচি নির্ধারণের ক্ষেত্রে আলেম সমাজের কন্ট্রিবিউশন থাকা দরকার। একজন অন্তত আলেম প্রতিনিধি রাখুন, ইসলামী শিক্ষাবিদ রাখুন, এরপরে অন্যান্য বিভাগ থেকে রাখুন, যাতে এমন কোন পাঠ্যসূচি আমার সোনামণিদের জন্য প্রণীত না হয় যেটা আমার সন্তানের ঈমানকে হরণ করতে পারে। মনে রাখবেন, আগামী প্রজন্মের ঈমানকে রক্ষা করবার জন্য আমরা যুদ্ধ করতে প্রস্তুত থাকি। আরেকটা কথা, এটাই আমার সর্বশেষ পয়েন্ট। আন্তর্জাতিক মানবতা বিরোধী যে আন্তর্জাতিক মানবতা বিরোধী দমন, মানবাধিকার বিরোধী দমন যে আইন, সেই দমন আইনের সংস্কারের মাধ্যমে নতুন কিছু ধারা অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা এসেছে। তার মধ্যে 3টি ইস্যু খুব স্পর্শকাতর। 1 নম্বর, ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে বাংলাদেশে বৈধতা দেওয়ার পায়তারা চলছে। 2 নম্বর, ম্যারিটারিয়াল রেপ
বৈবাহিক ধর্ষণের আখ্যা দিয়ে স্ত্রীর উপর আল্লাহ প্রদত্ত স্বামীর অধিকার খর্ব করবার পায়তারা চলছে। 3 নম্বর, জোরপূর্বক গর্ভধারণ ইত্যাদি শিরোনামে আল্লাহ প্রদত্ত প্রতিটি দম্পতির স্বাভাবিক নরমাল সম্পর্ককে বিঘ্নিত করে প্রতিটি দম্পতির মধ্যে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়ার পায়তারা করছেন। মনে রাখবেন, আল্লাহ প্রদত্ত প্রতিটি দম্পতির যে অধিকার, সেই অধিকার যদি হাত দেওয়ার চেষ্টা করেন, আমরা আমাদের পরিণামের কথা চিন্তা করার সুযোগ পাবো না। সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দিতে উদ্যত হব। 3 নম্বর ইস্যু হলো, ভারতে একের পর এক ঘটনা ঘটছে। আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কটূক্তি করা হচ্ছে। নূপুর শর্মা থেকে আজকে রামগিরি মহারাজ পর্যন্ত একটার পর একটা আমার নবীর ইজ্জত নিয়ে আপনারা চিনিমিনি খেলছেন। সেদিন দেখলেন মুম্বাইয়ের মুসলমানেরা, ভারতের মুসলমানরা কিভাবে গর্জে উঠেছে। যদি আপনারা এভাবেই আমার নবীকে আঘাত করতে থাকেন, আপনার দেশের অখণ্ডতা রক্ষা করতে পারবেন না। বাংলাদেশের রাষ্ট্রকে বলবো, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে হুঁশিয়ার করে দেন। মনে রাখবেন, ওরা আমার নবীকে গালি দিবে আর আপনারা ইলিশ মাছ রপ্তানি করে পীড়িত করবেন। বাংলাদেশের মানুষ সেই প্রেম দেখতে কথা বলেন, ঠিক না বেঠিক? বলবেন রপ্তানি না করলে আমাদের বৈদেশিক মুদ্রা আসবে না। শুনে রাখেন, নবীর ইজ্জতের বিনিময়ে কোন রেমিটেন্স, কোন বৈদেশিক মুদ্রা আমরা খেতে চাই না। যদি বলেন যে না খেয়ে থাকতে হবে, আল্লাহ পয়গম্বরের উম্মতেরা বলবে প্রয়োজনে পেটে পাথর বাঁধবো, এরপরে নবীর দুশমনের সঙ্গে কোনো আপোষ নাই। আগামী সোমবার দিন 30 সেপ্টেম্বর, বলেন আগামী সোমবার 30 সেপ্টেম্বর বিকাল 3টায় ঐতিহাসিক বাইতুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলামের পক্ষ থেকে নবীর ইজ্জতের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে। যাবেন তো ইনশাআল্লাহ? আমরা দেখিয়ে দিতে চাই আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে জানি। আমরা দেখিয়ে দিয়েছি আমাদের নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরের পিচ ধরা রাস্তাকে বুকের রক্ত দিয়ে রঞ্জিত করতে আমরা জানি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আখেরি পয়গাম, আল্লাহর জমিনে যদি আপনারা বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চান, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। এজন্য আল্লাহ প্রদত্ত এক রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন, আর সেই রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খেলাফতের রাজনীতি। আমরা সেই খেলাফত বাস্তবায়ন করার জন্য একটি শপথে বলিয়ান হতে চাই। আপনারা আমাদের সঙ্গে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের সংগ্রামে কারা কারা যোগদান করবেন? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস সহ আমাদের সংগঠনগুলোতে আপনারা শামিল হন। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। খোদার আকাশ, খোদার জমিন, করব কায়েম খোদার দিন। ধর্ম বর্ণ ভিন্ন মত, সবার জন্য খেলাফত। সেই খেলাফতের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ